নমস্কার, ইস্টার্ন নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে আমি জয়িতা। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। গ্রেপ্তার বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী। কাছাড়ে পৌঁছল ইন্তাজের মৃতদেহ। নাগরিকদের আশ্রয় দিতে বিধ্বস্ত হাইলাকান্দির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সিএএ বাতিলের দাবিতে হাইলাকান্দিতে প্রতিবাদ। দীনদয়াল উপাধ্যায় মহাবিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ। এবারে বিস্তারিত খবর। গ্রেপ্তার বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী। বুধবার 7 সকালে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। জনপ্রিয় সংবাদ প্রতিষ্ঠান রিপাবলিক নিউজ গ্রুপের মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী। 2018 সালে ইন্টেরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্নয় নায়েক ও তার মা কুমুদ নায়েকের মৃত্যুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এই দুজনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। 53 বছরের নায়েক ও তার মা বছর 2 আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক লিখেছিলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুজনের কাছ থেকে তিনি 5,40,00,000 টাকা পান। এই ঘটনার সূত্র ধরেই পুলিশ অর্ণব গোস্বামীর মুম্বাইস্থিত বাসভবন থেকে তাকে গ্রেফতার করেছে। এদিকে অর্ণব গোস্বামীর গ্রেফতারের ঘটনা নিয়ে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। অর্ণব গোস্বামীর গ্রেফতারির ঘটনাকে ইমার্জেন্সির সময়ের সঙ্গে তুলনা করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই গ্রেফতারির ঘটনাকে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে অর্ণব গোস্বামীর সমর্থনে টুইট করেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কাছাড় জেলার লায়লাপুরের অসম মিজোরাম সীমান্তে এখনও বিরাজ করছে তীব্র উত্তেজনার। মিজো দুর্বৃত্তের হাতে অপহৃত হয়ে মৃত্যু হওয়া ইন্তাজ আলীর মৃতদেহ কাছাড়ে পৌঁছলে সৃষ্টি হয় চাপা উত্তেজনার। মিজো দুর্বৃত্তের হাতে অপহৃত হয়ে মৃত্যু হওয়া যুবক ইন্তাজ আলীর মৃতদেহ পৌঁছল কাছাড়ে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ পৌঁছায় ইন্তাজের নিথর দেহ। মৃতদেহ কবজে নেন সোনাই রাজস্ব চক্রের সহকারী চক্র আধিকারিক বিকাশ ছেত্রী ও মৃতের ভাই আলী হোসেন। মৃতদেহটি সেখান থেকে সোজা শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এদিকে এ ঘটনার পর এখন পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। গোটা লায়লাপুর এলাকায় এখন পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে। অতি মর্মান্তিক এই ঘটনার পর রাস্তায় বেরিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন হাজার হাজার লোক। পরিস্থিতি সামাল দিতে গতকাল লায়লাপুরে উপস্থিত হন মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া, ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রয়, জেলা শাসক জলি কীর্তি, ডিআইজি দিলীপ কুমার দে প্রমুখ। গত রবিবারে সকাল 9টার সময় আমার বড় ভাই ইন্তাজ আলী জঙ্গল গেছিল বাস কাটবার লাগে। ওখান থেকে আমরা আসামের এরিয়া ওইটা ওই জায়গার থেকে মিজু ওয়াইএমএ সংগঠন তারা থানে উঠে এনেছে। নেওয়ার পরে আমরা কোনো খোঁজ খবর পাই না। একটা মানুষে ইয়া খবর হয়েছে যে তানে হে পাইছে রাস্তার মিজু সংগঠনে উঠে এনে পান দিয়া। এরপরে আমরা যোগাযোগ করিয়া খবর পাইছি, ঠিক আছে তারা ওয়াইএম নিচে সাপোর্ট করছে, তারা মিজু মানুষ হয়েছে। এরপরে আমরা খবর উপর লাগাইছি যে মানুষ কোন পজিশনে আছে। তারা মিজু মানুষ একজনে হয়েছে যে মানুষ তারা এক্সাইজের মধ্যে দিছে। এক্সাইজও আবার তারা ফোন করছে আমার ঘুরে এক্সাইজ অফিসারে ফোন করিয়া হয়েছে যে আমার বড় ভাইয়ের মোবাইল দিয়া যে এই মোবাইলের মালিক তোমার কী হয়? আমি হয়েছে আমার বড় ভাই হয়েছে। তারে আমরা ওয়াইএমে ধরিয়ে আনি আমরা কাছে দিলাইছে। এখন আমরা হেফাজতে আছে। আমরা তারে মেডিকেল পাঠাইছি। অন সেকেন্ড মেডিকেল রিপোর্ট লইয়া আমরা তারে জেলও পাঠাই। আধা ঘন্টা পরে আমরা ওসি স্যারের রেজাল্ট দিছন যে বাইরেন্টি ওসি রিপোর্ট দিছে মারা গেছেন। আজকে আমরা সকাল 10:30টার সময় ডেড বডি রিসিভ করছি। 3 নম্বর দিন আমরা ডেড বডি আনিয়া দিছে। তারা মিজোরাম এসডিপিওর কাছ থেকে রিসিভ করে। তারা কইছে যে এটা নেশা দ্রব্য পান করিয়া এডিক মানুষ মারা গেছে, ইলা তারা প্রমাণ দিছে। আর এখন আমরা যে হিসাবে ডেড বডি দেখছি বেদড়ক মারধর করিয়া হাত পা ভাঙ্গিয়া
তারা আমরা রেড করে দিয়েছে। এটা কোনো যে নেশা দ্রব্য পান করা মানুষ নাই, আর আমরা জানি এই মানুষটাই জীবনে কোনো জাত নেশা পান করছে না। এই মানুষ এদিক কীরকম হইব, এই ব্যাপারে এখন আমরা আসাম সরকার নতুবা আসাম প্রশাসন সবের কাছে আমরা এটাই অনুরোধ যে তারা মিজোরামের ওয়াইএম সংগঠন যেটা উগ্রবাদী, তারার উপযুক্ত শাস্তি চাই, উপযুক্ত বিচার চাই। ডিজি সাহেবৰ পৰা যিখিনি গন্তব্য ষ্টেটলি শুনিলে, আমি বিচাৰোঁ যে শান্তিৰে আমি গোটেই সমস্যাটো সমাধান কৰোঁ। কাৰণ আমাৰ ওচৰত মিজোৰাম আছে, আমি যেনেকৈ ইংৰাজীত কওঁ উই কান চুজ আৰ নেইবাৰ্ছ, তেওঁলোক আমাৰ লগত আছে, আমি একেলগে মিলি থাকিব লাগিব ভৱিষ্যতেও। কিন্তু যিটো আমাৰ মাটি, আমাৰ কনষ্টিটিউচনেল বাউণ্ডেৰীত যিখিনি জেগা আছে, সেইটো আমাৰ পৰা হাতৰ পৰা ওলাই যাব নোৱাৰে। কাৰণ এইটো হৈছে আমাৰ অসমৰ এৰিয়া, আমি জানো কোনখিনি আমাৰ সীমা আছে। সেইটোৰ কাৰণে আমাৰ কোনো দুটা অপিনিয়ন নাই। আমি এইটো সোনকালে এৰি নিদিওঁ। আমি এইটো লৈ আমি এটা হায়েষ্ট লেভেলত, হোম মিনিষ্টাৰ লেভেলত, হোম ছেক্ৰেটাৰী লেভেলত আমি ইতিমধ্যে টেক আপ কৰিলোঁ। আৰু দেখা যাব যে অহা 5-10 দিনৰ ভিতৰত বা এমাহ ভিতৰত কিবা এটা স্থায়ী এটা সমাধান হ'ব পাৰে নে নাই, এইখিনি চেণ্ট্ৰেলৰ পৰা সঞ্জয় গাৰ্গ ছাৰ আহিছিল, তবু লেণ্ডৰ ডিছপুটটো শেষ হোৱা নাই ছাৰ। মিজোৰামে মানা নাই, আমাৰ ফালেতো মানিছিল ছাৰ। আপুনি কি মেছেজ? এইটোৱে গাৰ্গ ঘূৰি গ'ল, জইণ্ট ছেক্ৰেটাৰী ঘূৰি গ'ল, তাত হোম ছেক্ৰেটাৰীৰ লগতো কথা পাতিলে, হোম মিনিষ্টাৰ লেভেলতো কথা হৈছে। এতিয়া গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই সকলো কথা জানে, আৰু ইয়াৰ এটা চলিউশ্যন হ'ব। যিমান কঠোৰ হ'ব লাগিছিল ইমান কঠোৰ হোৱা নাই বুলি এটা কিন্তু কথা উঠিছে। সময় দিয়ক, এদিন দুদিনত কোনো এটা সমস্যা সমাধান কৰিব। এতিয়াও দখল কৰি ৰাখিছে তেওঁলোকে ছাৰ। জানো, we are concerned about it. We are concerned. It's after all within the constitutional boundary of Assam. We will not give up. But they have refused to go. They have refused to go so far, but in the long run they will have to, because that is within our area. বহির্রাজ্য থেকে আসা নাগরিকদের আশ্রয় দিয়ে বিধ্বস্ত হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ 6 মাস কোয়ারেন্টাইন সেন্টার থাকার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলটির 50% পরিকাঠামো। দীর্ঘ 6 মাস বন্ধের পর অবশেষে খুলল রাজ্যের স্কুল কলেজ। এই 6 মাস বাহির রাজ্য থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইন করার জন্য ব্যবহৃত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু এই সব স্কুলের কোয়ারেন্টাইন পরবর্তী অবস্থা দেখলে চোখ কপালে উঠবে। এই দৃশ্য হাইলাকান্দি শহরের শতবর্ষ প্রাচীন সরকারি ভিক্টোরিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের। করোনাকালে বাহির রাজ্য থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইন করার জন্য ব্যবহৃত হয়েছিল এই স্কুল। বর্তমানে স্কুলের ভেতরে রয়েছে কেবলমাত্র ভাঙা ডেস্ক, বেঞ্চ ও চেয়ার টেবিল। শতাধিক করোনা পজিটিভ রোগীকে আশ্রয় দেওয়ার পরও হয়নি স্যানিটাইজেশন। গত 1 নভেম্বর স্কুল চালু হওয়ার পর এর ভেতরের পরিবেশ দেখে চোখ কপালে ওঠে কর্তৃপক্ষের। বাহির রাজ্য থেকে আসা হাজার হাজার নাগরিকরা এখানে আশ্রয় দেওয়ার ফলে স্কুলটির প্রায় 50% অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া এক হিসেব অনুযায়ী স্কুলে মোট 100 জোড়া ডেস্ক, বেঞ্চ, 25টি টেবিল, 25টি চেয়ার, 15টি সিলিং ফ্যান, 5টি দরজা, 10টি জানালা নষ্ট হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে অবগত করে একটি পত্র প্রেরণ করেছেন। এই বিষয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে অবগত করে একটি পত্র প্রেরণ করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ AQ বরবুইয়া। তো বর্তমানে আমরা এস্টার্ন নিউজের পক্ষ থেকে আজকে উপস্থিত আছি হাইলাকান্দি শহরের মাঝামাঝি গভট BMHS স্কুলের, যেখানে যেহেতু গভট প্রথম দিকে যেভাবে লকডাউনের পরে এখানে যারা সরকারি পক্ষ থেকে এখানে আইসোলেশন সেন্টার বানানো হয়েছিল এবং যারা বাইরে থেকে যারা যাত্রীরা এসেছেন তাদেরকে এখানে রাখা হয়েছিল। তো আপনারা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেই জায়গা। এখানে আমার যেহেতু সহযোগীকে আমি অনুরোধ করব যে কীভাবে ব্যারিকেড আছে সেই ব্যারিকেডের দিয়ে বন্ধ করা হয়েছিল এবং এখানে যারা বাইরে থেকে আগত যাত্রীরা রয়েছেন তাদেরকে এখানে রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে যেহেতু ঠিক 2 দিন আগে আসাম সরকার
এই যতগুলো স্কুল কলেজ ইনস্টিটিউশন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো খুলে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে স্কুলগুলো খোলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেভাবে নোংরা ফালানো হয়েছে বা যেভাবে কোভিডের যেগুলো যাদের কোভিড হয় নাই বা যারা কোভিড হয়েছিল তাদেরও এখানে আবর্জনা যেগুলো রয়েছে ওরা থেকেছিলেন এখানে, সেইভাবে আমি আমার সহযোগী দেখাবার চেষ্টা করব যে এখানে আরও রুম রয়েছে, যেই রুমের মধ্যে ওরা থেকেছিলেন। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি রয়েছে রুমের ভিতরে। আমি ইস্টার্ন নিউজের দর্শকদেরকে আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে এখানে নোংরা ফালানো আছে এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে বালিশের উষার বা ইত্যাদি জলের বোতল ইত্যাদি একটি স্কুল এর প্রাঙ্গণের ঠিক মাঝামাঝি উপস্থিত আছে। এবং আমরা জানার চেষ্টা করবো এখানের যারা অধিকারীরা রয়েছেন তাদের কাছে যে কীভাবে এখানে কতটুকভাবে ওরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলেছেন এবং সেই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করেছেন। আমরা তো অলরেডি ইন্সপেক্টর অফ স্কুল রিটার্ন জানাইছি, একটা কপি দিছি এডিসি এডুকেশন রে আর একটা কপি দিছি ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন রে। আর কালকে এখানে অন্য একটা প্রোগ্রামের লাগে এডিসি এডুকেশন স্যার দাম স্যার এখানে আইসলা, তাই আমরা এই কারণে দেখাইছি পরিস্থিতি। তাই দেখান পরে কইছেন যে আমি যা বুঝবার বুঝি লইছি, আপাতত স্কুলটারে বন্ধ রাখি দাও, ক্লাস সাসপেন্ড রাখি দাও, ও পর্যন্ত কইছেন। কতদিনের জন্য এটা কিচ্ছু কইছেন না। আমি তারে জিজ্ঞাসি যে যখন গার্জিয়ানে যদি আমার প্রেশার করে যে এখানে পড়াশোনা খেনে হয় না, তখন কইছেন এটা ডিসি অফিসে তারা রেফারাই দিন। এটার লাগে আমরা মর্মাহত, যেহেতু স্কুলের ছাত্র 7-8 মাস হয়েছে ক্লাস করার সুযোগ পান না। গভর্নমেন্টে যখন আবার অর্ডার দিছে ছাত্র আইলে ক্লাস হইতো, আমরা তো ডেইলি টিচার হল তো ডেইলি ওয়ার, তাই আমরাও আশা রাখি আর যে যদি ডিসি মহোদয় এইটার একটা ব্যবস্থা করিয়া দিন, তো ছাত্র আইলে ছাত্রর লাগিয়ে সুবিধা, পড়াশোনা ক্লাস আরম্ভ হইব। আর এডিসি স্যারের লগে তো প্রিন্সিপাল স্যারে যোগাযোগ করছেন বা কালকে আইয়া দেখিয়াও গেছেন, যেটা হয়েছে এটা তো তাই হয়েছেই না। আর তো আমরা চাই আর যে স্কুলটা আবার আরম্ভ হোক। কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি এটা আপনারাও দেখিয়ে যাইবা, এই পরিস্থিতিত কোনো গার্জেনরে খোয়া যায় না যে বাচ্চা দেও পড়ানির বর্তমান পরিবেশ নাই। তো পরিবেশ যদি সুন্দর হয় তো এটা ক্লাসের খুব দরকার। বাচ্চারা আইলো বাড়িতে বইয়া তো যদিও ক্লাস চলে আমরা অনলাইনে, কিন্তু প্র্যাকটিক্যালও যদি আয় বাচ্চারা তারারও তো একটু হইল আর ক্লাসটা আরম্ভ হইল, স্কুলে একটা পরিবেশ ঘুরিয়ে আইব, এটা আমরা আশা রাখি। আর নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে হাইলাকান্দিতে এজেওয়াইসিপির উত্তাল প্রতিবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্যরা। নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে হাইলাকান্দিতে প্রতিবাদ সাব্যস্ত করেন এজেওয়াইসিপির সদস্যরা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্যরা। এদিন সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি ও নিতাইনগর পূর্ব সোনাপুর আঞ্চলিক সমিতির কর্মকর্তারা। আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতিয়ে কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশ মতে সমগ্ৰ অসমৰ প্ৰত্যেকখন জিলাৰ লগত আজি আমি কা বিৰোধিতা কৰি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এক প্ৰতিবাদী কাৰ্যসূচী ইয়াত ৰূপায়ণ কৰিছোঁ। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক ৰাজ্য চৰকাৰক স্পষ্টভাৱে ক'ব খুজিছোঁ, কোনো কাৰণতে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অসমৰ ৰাইজে অসমৰ জাতীয় জনগোষ্ঠীৰ মানুহে কা মানি নলয়। কা বাতিল কৰিব লাগিব, কা ভাৰতবৰ্ষৰ সংবিধান বিৰোধী বা কা গণতন্ত্ৰ বিৰোধী, কা অসম চুক্তি বিৰোধী আৰু কা অসম জাতীয় জনগোষ্ঠী বিৰোধী। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে স্পষ্ট কাক কোনো পৰ্যায়ে মানি লোৱা নহ'ব আৰু কা যেতিয়ালৈকে বাতিল নহ'ব তেতিয়ালৈকে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ ধাৰাবাহিক আন্দোলন অব্যাহত থাকিব। কেন্দ্ৰীয় চৰকাৰে আৰু অসম চৰকাৰে অসমৰ প্ৰতি যেনেধৰণে মাহিয়াই দৃষ্টিভংগীৰে চাইছে তাৰ বিৰোধিতা আমি কৰিছোঁ আৰু স্পষ্টভাৱে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৈছোঁ যে কা কোনো পৰ্যায়ে অসমত বলবৎ হ'বলৈ নিদিওঁ আৰু কা যেতিয়ালৈকে কেন্দ্ৰীয় চৰকাৰে অসম চৰকাৰে বাতিল নকৰিব তেতিয়ালৈকে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ আগৰ পৰাই যেনেধৰণে আন্দোলন চলি আছিলে পুনৰাই সেই আন্দোলন অসমত আৰম্ভ হ'ব। আৰু এটা কথা স্পষ্টভাৱে কৈছোঁ, কোনো এখন বাংলাদেশীত অসমত স্থাপন কৰিবলৈ দিয়া নহ'ব। হিমন্ত বিশ্ব শৰ্মা সৰ্বানন্দ সোণোৱালে বাংলাদেশীবিলাক ৰক্ষণাবেক্ষণ দিব বিচাৰিছে,
কোনো কাৰণতে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বাংলাদেশী ৰক্ষণাবেক্ষণ মানি নলয়। আৰু এটা কথা স্পষ্টভাৱে ক'ব খুজিছোঁ যে অসমৰ ভাষা সাহিত্য সংস্কৃতি বিলোপ কৰা যিটো ষড়যন্ত্ৰ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কোনো পৰ্যায় নামানে। আৰু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আগৰ পৰাই যিটো অটল স্থিতিত এতিয়াও অটল স্থিতি আছে যে কাক কোনো পৰ্যায় অসমত বলবৎ হ'বলৈ নিদিওঁ। আৰু আপোনালোকে দেখিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই বিভিন্ন ধৰণে বিভিন্ন পৰ্যায়ত তো বাংলাদেশী ৰক্ষণাবেক্ষণ দিবৰ কাৰণে বিভিন্ন পন্থা অৱলম্বন কৰিছে। প্ৰথমতে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে গৰিহণা দিছোঁ, ধিক্কাৰ দিছোঁ। আৰু এটা কথা হিমন্ত বিশ্ব শৰ্মাক সকীয়াই দিব বিচাৰিছোঁ যে অসমত কোনো পৰ্যায় এগৰাকী বাংলাদেশ স্থাপন কৰিবলৈ দিয়া নহ'ব। আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত যোন বাংলাদেশ স্থাপন কৰিবলৈ হয় তেনেহ'লে অসমৰ মানুহে খেদি পুকাৰি হ'লে বাংলাদেশত। হাইলাকান্দি জেলার সুলতানিতে নির্মীয়মান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্বাচন প্রক্রিয়ায় চলছে তীব্র অনিয়ম। এই অভিযোগ উত্থাপন করে আজ জেলা শাসককে একটি স্মারকপত্র প্রদান করেছে ছাত্র সংস্থা এবিভিপি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্বাচন প্রক্রিয়ায় চলছে তীব্র অনিয়ম। এই অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি। এই অভিযোগ উত্থাপন করে বুধবার হাইলাকান্দি জেলা শাসককে একটি স্মারকপত্র প্রদান করে এবিভিপির সদস্যরা। তাদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদনকারী অনেক প্রার্থীকে সাক্ষাৎকারে কল লেটার পাঠানো হচ্ছে না। এর পেছনে এক গভীর ষড়যন্ত্রের অভিযোগ উত্থাপন করে এবিভিপি সদস্যরা বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কাটলিছড়া বিধানসভা সমষ্টিতে একটি দীনদয়াল উপাধ্যায় নামে একটি মডেল কলেজ খোলা হচ্ছে। তো সেই কলেজের বর্তমান সময়ে ইন্টারভিউ প্রসেসিং চলছে এবং আমাদের জানা মতে যে ইন্টারভিউ হওয়ার কয়েকদিন আগে কল লেটার পাঠানো হয়, কিন্তু দেখা গিয়েছে যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদেরকে কল লেটার সময় মতো পাঠানো হচ্ছে না। এবং অনেক এমনও ঘটনা আছে যে যেদিন এক্সাম হচ্ছে, যেদিন ইন্টারভিউ হচ্ছে সেই দিনেই কল লেটার পাঠানো হচ্ছে। এবং অনেক ডিজার্ভেবল ক্যান্ডিডেট যাদেরকে কোনো ধরনের কোনো কল লেটারও পাঠানো হয়নি এবং তাদেরকে যুক্তি দেওয়া হয়েছে যে তাদের ফর্ম বা তাদের যেটি ডকুমেন্টস তারা সময় মতো পায়নি, এরকম কিছু আমাদের সূত্রে খবর এসেছে। কিন্তু আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আসাম স্টেটের বাইরে পশ্চিমবঙ্গের ওবিসি ক্যান্ডিডেট, এমওবিসি ক্যান্ডিডেট, ওরা নাকি এসে হাইলাকান্দিতে ইন্টারভিউ দিয়েছে এবং তাদের কল লেটার সময় মতো পৌঁছে গেছে। তো গভর্নমেন্ট গাইডলাইনের মতো নিয়ম আছে যে বাইরের কোনো ওবিসি আমাদের স্টেটে যাতে আমাদের স্টেটে কোনো কাজ করে না। কিন্তু এখানে কি হয়েছে যে বাইরের স্টেটে ওবিসি এখানে ইন্টারভিউ দিয়েছেন, হয়তো বা আগামী দিনে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে যেতে পারেন। কিন্তু বিশেষভাবে লক্ষণীয় বিষয় যে আমাদের হাইলাকান্দি শহরের ননিতা ভট্টাচার্য বলে ডক্টর ননিতা ভট্টাচার্য, যার নাকি পুরোপুরি ডকুমেন্টস কোয়ালিফিকেশন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ওনাকে কল লেটার পাঠানো হয়নি। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দাবি রাখি যারা এই 2 নম্বরী কাজে জড়িত, আমাদের সূত্রে খবর এসেছে যে কলেজের প্রিন্সিপাল, তাছাড়া হাইলাকান্দির এমএলএ, এই হাইলাকান্দি কাটলিছড়া সমষ্টির এমএলএ, 3 এমএলএ, 3 ডিস্ট্রিক্টের 3 এমএলএ, 3 সমষ্টির এমএলএ সেই 2 নম্বরী কাজে জড়িত, এটা আমাদের সূত্রে খবর এসেছে। কিন্তু আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা ডিএইচিতে এবং অনারেবল আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রীর কাছে আমরা মেমোরেন্ডাম ডিসির মাধ্যমে মেমোরেন্ডাম প্রদান করি এবং আমরা বলি যে যদি আমাদের এই কথাগুলো, এই দাবিগুলো যা সঠিক তদন্ত না হয় এবং সঠিক ক্যান্ডিডেটকে যদি বাছাই করা না হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী সময়ে বৃহত্তর আন্দোলনে নামবে। এবং সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে এইসব বিষয়ে যেন হস্তক্ষেপ করা হয় এবং আগামী দিনে যাতে এইসব 2 নম্বরী কাজ যাতে হাইলাকান্দি জেলায় না হয়। কারণ হাইলাকান্দিতে অনেক কোয়ালিটি স্টুডেন্টরা আছেন, অনেক কোয়ালিটি টিচাররা আছেন যারা এইসব জায়গায় যাওয়া ডিজার্ভ করেন। এবং আমরা আগামী দিনে যদি এইসব আমাদের সঠিক তদন্ত না হয় তা আমরা বিদ্যার্থী পরিষদের বৃহত্তর আন্দোলনে যাব এবং সেই সব তার শেষ দিকে ছাড়ব।